গুড মর্নিং। এই মুহূর্তে ঘটতে সময় সকাল 6:21 আর আমরা বেরিয়ে পড়ছি আজকে সাংলাফু 0 পয়েন্ট, ফেরার সময় ইউমথাং এবং অ্যাড অন আমাদের এই হোটেলের যে দিদি ম্যানেজার উনি বললেন আরেকটি ডেস্টিনেশনের কথা, হট স্প্রিং। তো দেখা যাক কতগুলো আমরা কভার করতে পারি। চলো। সকাল বেরোতে না হেভি মজা লাগে, সকাল সকাল বেরোতে। ট্রাফিক কম থাকে, গাড়ি ঘোড়ার প্রেশার কম থাকে। এই যে সোজা ব্রিজটা ভেঙে গেছে, আমাদেরকে বাঁদিক দিয়ে রিভার বেড হয়ে যেতে হবে। এইখানে কালকে আমরা বসেছিলাম, বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি বসে বসে। বেশ মজার জায়গা। এখান থেকে 100 মিটার নিচে গিয়ে পারমিট অফিস আছে। দীপদা নেমে গেল। ও হো, পাহাড়ের ভিউটা একবার তোমরা দেখো, দুর্দান্ত। তো আমরা এবার ইউমথাং ভ্যালির দিকে এগোবো। তোমরা দুপাশে ফুল দেখতে শুরু করবে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা খবর হচ্ছে, এই রাস্তাটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আছে, ছোট্ট, মানে ওই ঝর্ণা দিয়ে জল যাচ্ছে আর কি, তলায় কিছু গ্রাভেলস আছে। এটা ছোট্ট আছে, মানে 100 মিটারও নয়, এতটাই ছোট। পরপর ওঠা এবার। দেখো চারিদিকে ফুল আছে এখানে। ও হো, পাহাড়ের মাথাটা পুরো ঢেকে যাচ্ছে গো, পাহাড়ের মাথাটা একদম ঢেকে যাচ্ছে। দেখো পুরো ভ্যালির মতো ফুল, ঘাসের ওপর সুন্দর সুন্দর ফুল। ইউমথাং থেকে আমরা 17 কিলোমিটার দূরে আছি, আর সাংলাফু থেকে 47 কিলোমিটার। আমরা এখন একদম ইউমথাংয়ে দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাব আমরা সাংলাফুর দিকে। তাও একদিক থেকে ভালো, ওপরের দিকে রাস্তাটা শুকনো, নিচের দিকে রাস্তাটা ভিজে না। ব্ল্যাক আইসের ভয় লাগছিল, বিকজ কালকে ওপরে স্নোফল হয়েছে। আমরা যখন কাটাও গেলাম তখন তোমাদের দেখালাম স্নোফল হয়েছে। আবার আর্মি এরিয়া। হা, ডান দিকের ভিউটা দেখে নাও, দুর্দান্ত। কি দারুণ রাস্তা গো, দুর্দান্ত। হালকা করে একটু রোদ্দুর থাকলে না পুরো জমে ক্ষীর। শুধু রোদ্দুরটাই মিস করছি, রোদ্দুরটা একটু দিয়ে দাও ভগবান, আর কিচ্ছু চাই না। আগেরবার মোটামুটি এইরকম জায়গায় একটা জায়গায় এসেই আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। এখানে চারিদিকে রডেনড্রন ফোটে, জানি না কেন ফোটেনি। হ্যাঁ ঠিকই বলেছি, এইরকম একটা জায়গাতে এসেই, এই যে বাঁদিকে স্নো ক্যাপ দেখা যাচ্ছে, এইরকম একটা ভ্যালিতে এসে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। ওই ডান দিক থেকে একটা গ্লেশিয়ার চলে আসছিলো, এগোচ্ছিলো। আমরা দেখতে পাচ্ছিলাম যে গ্লেশিয়ারটা অল্প অল্প করে এগোচ্ছে। এইদিকে রাস্তা তো এত ভাঙা ছিল না, এদিকে রাস্তা তো ভালো ছিল, এমনটা কবে ভাঙলো এমনটা? তাও একদিক থেকে ভালো, 2-4টে গাড়ি রোল হওয়ার পর আমরা বেরিয়েছি,
নয়তো এই সবগুলোতে না ব্ল্যাক আইসে হেভি ভয় লাগে। চলো দীপদা চলে এসছে। ও ভাই ভাই, হা 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 হা, ও কি লাগছে গো, কি লাগছে। আচ্ছা মেঘটা বেশি ওপরে উঠতে পারেনি। চলো কাঠের ব্রিজ। এই ব্রিজটা একটা জায়গায় ভাঙা আছে দেখলে, আর এমন জায়গায় ভাঙা আছে, ভাঙাটা তোমাকে ক্রস করতেই হবে। বরফ বাড়ছে। ও হো क्या बात। কি শ্বাস, সামনের রেঞ্জটা দেখো। দেখো বরফ কাকে বলে। হ্যাঁ উফ, প্রচন্ড হাত ফাত পুরো জমে গেছে। এইবার মনে হচ্ছে গ্লাভসের থার্মাল লাইনারটা লাগবে। (3.8 কিলোমিটার পর সাংলাফু। এই যে হাতে উইন্টার গ্লাস পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। একটা জিনিস ভালো যে বাইক এখনও নিজের টেম্পারেচারটাকে ধরে রাখতে পেরেছে। উফ, দাঁত ফাঁত জমে যাচ্ছে। হা হা হা, 0 পয়েন্টে আমি আগেরবার এসে না, আগেরবার মানে আমি 2008-এ এসেছিলাম বোধহয় 0 পয়েন্ট লাস্ট। তখন প্রচুর বরফ পেয়েছিলাম এবং এদিকে পাহাড়গুলোতে ওঠা যেত তখন। এই একজন বাইকার, ইনি
কে মানে কর্ণাটকা থেকে এসছেন? আচ্ছা, আরামসে যেতে হবে, ব্ল্যাক আইস থাকার চান্স আছে। যেখানে যেখানে ওয়াটার প্যাচ সেখানে সেখানে বি কেয়ারফুল। আরামসে গেলে তুমি যদি বেশি থ্রটল না দাও তাহলে বাইক বেশি পাওয়ার পাবে না, ও নিজের গিয়ার স্পিনে উঠতে থাকবে, ঠিক আছে? মানে নিজের যে আইডিয়াল পাওয়ার ওটাতে উঠতে থাকবে, ওটাতে ব্ল্যাক আইসে স্কিড কম করে। তুমি যখনই ওকে পুশ করবে, অর্থাৎ বেশি থ্রটল মোড়াবে, তখনই বেশি ঝামেলাটা হয়, ঠিক আছে? এবার হ্যাঁ, এটাও ঠিক, যদি বেশি আপস্টিপ থাকে তোমার কাছে অপশান নেই, তোমাকে থ্রটল করতেই হবে, তখন কিছু করার থাকে না, দুম ধপার ধাপ পড়ে যাও। এই যে একটা জায়গা আমার এক্ষুনি হলো, পড়ে যায়নি, বাট পেছনের জায়গাটা একটু ফিস্টেল হয়ে বাইরের দিকে গেল। কি দারুণ! হ্যাঁ, যতদূর দেখা যায় ততদূর পুরো বরফ, পুরো বরফ। এই যে সামনে মনে হচ্ছে আর্মি ক্যাম্পটা রয়েছে, দেখা যাক যেতে দেয় কিনা। গাড়ি চওড়া করে দাঁড় করানো, ইসকা মতলব ক্যা হ্যায়? এর ওপরে তো আর উঠতে দেবে না। এখানটা একটা ভালো জায়গা দেখে বরফে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, তাই না? বরফ দেখতেছে, বরফে দাঁড়িয়ে ছবি না তুললে মজাটা কোথায়? চলো দেখি কোথায় বরফে দাঁড়ানো যায়। किधर है बर्फ? आइस किधर है? किधर में आइस है? हमको आइस चाहिए। এই মানুষগুলো আমার দেখে কি মানে কিরম লাগছে একটা, এরা ভোরবেলা 4:30-5টার সময় উঠে লাচুং থেকে এখানে আসে এই সমস্ত চা কফি বিক্রি করার জন্য। ভাই, পাহাড়ি মানুষদের কষ্ট না, মানে ব্যাপক কষ্ট, ব্যাপক। স্নোফল হচ্ছে ভীষণ হালকা হালকা, গোপ্রোতে ধরা পড়বে কিনা জানি না। গোপ্রোটা অন করে দেখলাম, দেখি বন্ধ হয়ে যায় কিনা। আগের বার তো ঠান্ডায় বন্ধ হয়ে গেল, এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে এই প্রথম আমার গোপ্রো ঠান্ডাতে বন্ধ হলো। ভালোই হচ্ছে, একটু পরে হয়তো গোপ্রো আবার অফ হয়ে যাবে। ঠান্ডাতে বেশিক্ষণ গোপ্রো অন থাকতে পারছে না, দেখা যাক কি হয়। একটু অন থাক গোপ্রোটা, যখন বন্ধ হবে হবে। আশা করি গোপ্রোতে তোমরা স্নোফলটা বুঝতে পারছো। চশা ফসা এসে লাগছে, হয়ে গেছিলো। আবার আমি অন করলাম, দুটো টার্ন ঘুরে। স্নোফল কিন্তু ভালোই হচ্ছে, সাথে সাথে ওয়েদারও চেঞ্জ হয়েছে। ওয়েদারে প্রচুর ফগ চলে এসছে চারিদিকে। যে সমস্ত স্নো পিকগুলো দেখা যাচ্ছিল, স্নো পিকগুলো সেইভাবে দেখা যাচ্ছে না। স্নোফল ব্যাপক বেড়ে গেছে, এতটাই হচ্ছে যে এবার চোখে মুখে লাগছে স্নোফলটা। আবার গোপ্রো অফ হয়ে যাবে আমি জানি। এখন সব গাড়িগুলো উঠছে, ভাই বেশি জোরে বাইকই চালাতে পারছি না তো, বৃষ্টির মতো লাগছে। বিভৎস ঠান্ডা, স্নোফল বেড়েই চলেছে। অবস্থা দেখো, চারিদিকে স্নো ছড়িয়ে পড়ে আছে, হাতে ফাতে স্নো। তাই গোপ্রো বন্ধ হয়ে যাচ্ছে, ভিজিবিলিটি অলমোস্ট জিরো। সিচুয়েশন বিরাট খারাপ। আমি জানি না ফুটেজগুলো কতটা রেকর্ড হবে। বরফ পড়ছে, ধুমা, উফ ভাই রে ভাই।